এই যে 60-70-এর ঊর্ধ্বে বয়স যাদের, এদেরকেও লাইনে দাঁড় করে দিয়েছে, বিকলাঙ্গকে লাইনে দাঁড় করে দিয়েছে, যারা চলতে ফিরতে পারে না তাদেরকেও এসআইয়ের লাইনে এসে দাঁড় হতে হচ্ছে। এই সম্বন্ধে আপনি কি বলবেন? বিষয় হচ্ছে লাইনে দাঁড় হতেই হবে। তার কারণ হচ্ছে বিগত 4 মাস হয়ে গেল আমি বিডিও অফিসে গিয়েছিলাম, সেখানে দেখলাম বয়স্ক মানুষ যাদের আধার কার্ড ভোটার কার্ডে একটু বয়সটা ভুল আছে, সেই বয়স ঠিক করাতে গিয়েছিল, তো তাদেরকে বলেছিল যে জন্ম সার্টিফিকেট নিয়ে আসতে হবে। ওই বয়স্ক মানুষ জন্ম সার্টিফিকেট কোথায় পাবে? তারপরে বিডিও অফিসের সামনে আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে পরবর্তীতে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চলছে এবং পরবর্তীতে মানুষ খুব অশান্তির মধ্যে পড়ে যাবে। এই কথা বলার পরে টিএমসির কয়েকটা নেতা আমাকে কমেন্ট করেছিল যে আপনি মানুষকে বিভ্রান্ততে ফেলবেন না, কারণ এসআইআর এনআরসি এগুলো আমরা কিছু হতে দেব না, আমরা থেমে নেব। আপনি যদি মুখ বন্ধ না করেন তাহলে আপনার নামে আমরা এফআইআর করব। আমাকে ধমকি দেওয়া হয়েছিল। যাই হোক, আমি ভিডিওটা ডিলিট করেছিলাম। কিন্তু আজকে 4 মাস বিগত হয়ে গেল, আজকে মানুষের অবস্থা কি হচ্ছে? তারা বলেছিল যে এসআইআর হতে দিব না, আজকে এসআইআর হচ্ছে। তারা বলেছিল যে আমরা কিছুই হতে দেব না, আজকে হচ্ছে। আমি যেটা 4 মাস পূর্বে বলেছিলাম, আজকে সেই ঘটনাটা সত্যি ঘটছে। আজকে হিয়ারিং এ গিয়ে বুঝতে পারলাম, হিয়ারিং এ গিয়ে একটা জিনিস বুঝতে পারলাম যে হিয়ারিং এ যে বিওলো আছে, সেটা বিওলোটা বা অফিসার যিনি আছেন সে হচ্ছে টিএমসির অফিসার। যে হাত দিয়ে কাজ করছে সেই হাতটাও হচ্ছে টিএমসি, কিন্তু যে কলম দিয়ে কাজ করানো হচ্ছে সেই কলমটা হচ্ছে বিজেপির কলম। এই সিস্টেমে আমাদেরকে বিভ্রান্ত ফেলেছে, চক্রান্তের মাধ্যমে ফেলেছে। কিন্তু আমরা মুসলমান, ইনশাল্লাহ আগামী 26-এ এর জবাব আমরা সঠিকভাবে শুদ্ধভাবে দেব ইনশাল্লাহ। মিম পার্টি, ব্যারিস্টার আসাদুন ওবাইসি সাহেবের পার্টি ইনশাল্লাহ আমরা করব, আর ইনশাল্লাহ তাকে আমরা জয়লাভ করাবো ইনশাল্লাহ।